আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুচি দেওয়া নতুন ডিজাইনের মেক্সিটি খুব সহজে কাটিং করে দেখাবো। এই মেক্সিটি কাটিং করতে এতটা সহজ, না দেখলে বুঝতেই পারবেন না। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এই সহজে কীভাবে মেক্সিটি কাটিং করবেন আসুন দেখে নেই। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যে সাইডে আছি সে সাইড কিন্তু বন্ধ, আর আমার অপর সাইড কিন্তু খোলা সাইড। এখন আমি উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কিন্তু মার্জিন টেনে নিব। তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি। এপার ওপার করে সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিচ্ছি। এখন একটা স্কেল দিয়ে এটাকে আমি সোজা দাগ দিয়ে নিব। অনেকে কিন্তু এই মেক্সিটি কাটিং করতে খুব ঝামেলা মনে করেন। দেখেন, একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সহজ। এখানে কিন্তু আমি গলার পট্টির জন্য 4 ইঞ্চি বাহিরে রেখে তারপর কিন্তু আমি মেইন মেক্সির মাপটি নিয়ে নিব। কিভাবে নিয়ে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি যে দাগ দিয়েছি, এই দাগটা বরাবর কিন্তু এভাবে ভেঙে সেলাই হবে। তো এই দাগটা কিন্তু আমাদের একুরেট থাকবে। এই দাগ থেকে আমি কিন্তু গলার মাপটা নিয়ে নিব। তার জন্য আমি বাহিরে 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি 56 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 56 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিব। এটা কিন্তু আমার মেইন মেক্সির মাপ। তো আপনাদের যতটুকু লম্বা সেই মাপ নিয়ে আরও 2 ইঞ্চি এক্সট্রা বাড়তি নেবেন নিচে বোটে সেলাই দেওয়ার জন্য। এটা কিন্তু আমার মেইন মেক্সির মাপ, আমার যতটুকু লম্বা থাকবে। তো এখান থেকে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিব। এটা হচ্ছে যে নিচে যে বোটে সেলাই দিব সেজন্য আমি কিন্তু 2 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। এটাকেও আমি সমানভাবে লম্বা করে দাগ দিয়ে এটাকে আমি কাটিং করে নিব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্টস করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লম্বার মাপ নেওয়ার পরে আমি কিন্তু এখন গলার পট্টিটা আপনাদের কাটিং করে দেখাবো। তো এখানে আমি কাপড়টাকে মেলিয়ে নিয়েছি। এখন আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে শোল্ডারের চওড়া নিয়ে নিব। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছি। আপনাদের কতটুকু প্রয়োজন ততটুকু চওড়া নিয়ে কাটিং করে নিতে পারেন। এখান থেকে 2 পার্ট বের হবে, তো আরও 2 পার্ট এভাবে আমি কাটিং করে নিব। আমি এখানে আরও একটা পার্ট কাটিং করে নিয়েছি। মোট এখানে কিন্তু 4 পার্ট। এখন আমি এটাকে কাটিং করে নিব আমার যতটুকু পরিমাণে লাগবে। এখানে আমি নিচে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রেখে আমি কিন্তু মেইন গলার মাপটি নিয়ে নিব। তো এখানে আমি যে দাগ দিয়ে নিয়েছিলাম 1.5 ইঞ্চি পরিমাণে, সেখান থেকে আমি কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি গলার কাপড়টা কিভাবে লাগাবো আর আরমহল কিভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গলার কাপড়ের জন্য 6 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। আমার থাকবে 5 ইঞ্চি, 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য। তো এখানে কিন্তু আমি মোট গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এখন আমি এই বরাবর দাগ দিয়ে কেটে নিব। এখন আমি এই গলার পট্টিটাকে আমি মানে যে সাইড খোলা সেই সাইড একটুখানি রাউন্ড দিয়ে কেটে নিব, আর যে সাইড হচ্ছে যে লাগানো সেই সাইড থাকবে গলার ভিতরের অংশ। যে সাইড কেটে নিচ্ছি এই সাইড থাকবে আরমহলের অংশ। এখন আপনাদের একটু আরমহল কেটে দেখাচ্ছি কিভাবে কাটবেন। গলার পট্টিটাকে আমি সমানভাবে বসিয়ে নিয়েছি। এখন আমি নিব আরমহলের লম্বা। এখানে আরমহলের লম্বা আমি 7 ইঞ্চি নিয়ে নিব। এই হচ্ছে যে আমার আরমহলের লম্বা। আর গলার পট্টিটা আমি কিভাবে বসিয়েছি সেটা একবার দেখে নিন। এখানে আমি এখন নিয়ে নিব আমার বডির মাপ। আমার বডি যতটুকু সেই অনুপাতে এখানে আমি 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার মেইন বডি। এরপর থেকে যা থাকবে সেটা হচ্ছে কুচি। এখন আমি আরমহলের জন্য এখানে আমি 4 ইঞ্চি ফাঁকা নিয়ে নিয়েছি। এখানে আপনারা 3.5 ইঞ্চিও নিতে পারেন। তো যারা একটুখানি মোটা সোটা তাদের জন্য 4 ইঞ্চি নিলেই একদম পারফেক্টভাবে হবে। তো এখানে আমি আরমহলের জন্য কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই রাউন্ড অনুযায়ী কেটে নিব। এই কিন্তু আমার আরমহল কাটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করে নিয়েছি। বাকিগুলো কিন্তু সেলাই করতে হবে। এখন আমি হাতা কাটিং করে নিব। আমরা কম বেশি সবাই হাতা কাটিং করতে জানি, আর হাতাটা কিন্তু শর্ট হাতা হবে। তো এখানে যতটুকু পরিমাণে কাপড় আছে তাতে কিন্তু আমার হাতা হয়ে যাবে। এখানে 10 ইঞ্চি হাতা, তো এখানে লম্বা আছে 11 ইঞ্চি। তো আমি হাতাটাকে কাটিং করে নিব। তো এখানে আমার 8 ইঞ্চি থাকবে লম্বা, আর এখানে আমি 2.5 ইঞ্চিতে একটু ডাউন করে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি।
এখন আমি এই বরাবর হাতাটাকে কাটিং করে নেব। হাতার মোহরি থাকবে 6 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি ফিটিং, আর হচ্ছে যে 1 ইঞ্চি বাড়তি। এখন আমি এই স্কেল দিয়ে এভাবে রাউন্ড দিয়ে নিব। এই রাউন্ড অনুযায়ী আমি হাতাটাকে কাটিং করে নিব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন। আর আমি এখন একটু অসুস্থ, তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।